হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ফেসবুকের ইনকামের শর্তগুলা কি কি। হ্যাঁ, তো দেখেন, প্রথম হচ্ছে স্টার সেটআপ নিয়ে কথা বলবো। স্টার সেটআপ কোনো মনিটাইজেশনের মধ্যে পড়ে না, আমি এটাকে মনিটাইজেশন বলি না। তো মনিটাইজেশন কেন বলি না, দেখেন ফেসবুকে 500 ফলোয়ার হইলে স্টার সেটআপ অন হয়ে যায়। হ্যাঁ, তো স্টার সেটআপ অন হয়েছে, এখন আপনি কি করতেছেন, আপনি স্টারের জন্য মানুষের ভিডিও দেখতেছেন বা কোথাও কমেন্ট করতেছেন, বা একজন কমেন্ট করছে দেখলেন নামের পাশে স্টার সেন্টার নাম লেখা আছে, আপনি তাকে হচ্ছে ফলো করতেছেন, তার ভিডিও দেখে দেখে যে ভাই আমাকে মানে ফুলের ভালোবাসা দরকার, হ্যান ত্যান। তো একটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার বলে দেই, আপনি নিজে যদি চিন্তা করেন আমি স্টার সেন্ডার, আপনি কেন স্টার সেন্ডার, তাইলে আপনার প্রোফাইলকে বড় করবেন, তাই আপনি বুস্ট না করে আপনি নিজের টাকা খরচ করে স্টার কিনে মানুষটি স্টার দেওয়ার লোভ দেখে আপনি তার আইডিতে মানে আপনার আইডিতে ফলোয়ার বাড়াচ্ছেন। এটা কিন্তু সত্য কথা। আমি নিজে যদি স্টার সেন্ডার হই, আমি কি করব জানেন, আমি হচ্ছে 2000 স্টার কিনবো বা ফুলের ভালোবাসা কিনবো, কেনার পরে আমি দেখবো ভাইরাল কে আছে, থটস অফ বিল্লাল ভাই ভাইরাল আছে। থটস অফ বিল্লাল ভাইয়ের কমেন্টের প্রথম উনি একটা রানিং একটা ভিডিও দিলে তো ভাইরাল, ঠিক আছে। তো দেওয়ার সাথে ওইখানে যায় যদি আমি প্রথম মানে 10টা কমেন্টের আগেই যদি আমি হচ্ছে স্টারটা সেন্ড করতে পারি, তো সেই ক্ষেত্রে ওনার ভিডিও যত মানুষের কাছে যাবে এবং হচ্ছে তারা হচ্ছে তখন কমেন্টে আসবে, ঠিক আছে। এবং কিছু লোকই আছে যে এদের পোস্টে যায় খোঁজে স্টার সেন্টার কারা, তো আমার নামটা একদম পিন পয়েন্টে থাকবে, ঠিক আছে, যেহেতু আমি স্টার সেন্ড করছি। আপনারা কমেন্ট করলে আপনারা নিচে থাকবেন, আমি কিন্তু উপরে থাকবো। তো অনেকের চোখে আমি পড়ে যাবো যে এই ভাইটা স্টার সেন্ড করে। তো কি করতেছে, আমাকে ফলো করতেছে, ফলো করার পর এখন আমি যা ইচ্ছা তাই বানাই না কেন, আমার কাছ থেকে এই স্টার পাওয়ার লোভে আমাকে আমার এই ভিডিও তারা দেখে, ঠিক আছে। আমি মাঝে মাঝে ধরেন তাকে 10 স্টার দিলাম, মানে 5 স্টার দিলাম, 10 স্টার দিলাম, কিন্তু আলটিমেটলি আমি আপনার একারে কিন্তু $200 দিব না ভাই, ঠিক আছে। আমি দিলেও আমার স্বার্থ থাকবে, কোনো একটা স্বার্থের কারণে আপনার $200 দিব। অথবা থটস অফ বিল্লাল ভাইয়ের ওই ভিডিওর নিচে যদি আমি 200 স্টার সহ কমেন্ট করে আসি, অনেকে ভাববে আমি খুব বড় লোক। অনেকে আছে বিদেশ থাকে, কুয়েত, সৌদি আরব, ঠিক আছে, তারা হচ্ছে বুঝায় যে আমি অনেক বড় লোক, আমার কাছে অনেক স্টার আছে, আপনাদের আমি ফ্রি দেবো। আসলে কি সে ফ্রিতে দেওয়ার জন্য, তার কিন্তু একটা আছে, কিন্তু এভাবে না আসলে হয় না ভাইয়া, বুঝছেন। স্টার দিয়ে আপনি বেশি দূর আগাইতে পারবেন না। আপনি অটোমেটিক যদি ভাইরাল হন, আপনার পোস্টে এসে মানুষ স্টার দিবে। এছাড়া স্টার দিয়ে দেখেন 1000 স্টারে কয় ডলার হয়, এটা কি আপনারা জানেন? 10,000 স্টারে কয় টাকা হয়? হ্যাঁ, সো দেখেন এইভাবে কাজ করার থেকে একবারে সেট আপ পাওয়া ভালো। তো যাই হোক, স্টার নেওয়ার কথা না বলি, তো স্টারকে আমি মনিটাইজেশন বলি না। মনিটাইজেশন কাকে বলে? অ্যাড অন রিলস। আমার রিলসে অ্যাড দেখাবে, আমাকে ইনকাম দেবে। আমার লং ভিডিওতে অ্যাড শো করবে, আমাকে ইনকাম দিবে, ঠিক আছে। যত ভিউ হবে আমি ইনকাম পাবো, অ্যাজ লাইক হচ্ছে ইউটিউব। আচ্ছা, তারপরে হচ্ছে বোনাসটা বাংলাদেশে নাই, এটা হচ্ছে পৃথিবীর উন্নত দেশগুলাতে বোনাস দেওয়া হয়, বুঝছেন। অনেক টাকা ইনকাম এদের, শুধু একটা পোস্ট, একটা ফটো, ঠিক আছে, ওরা গ্রুপে শেয়ার করে করে অনেক ইনকাম করে, ওদের স্টাইল আলাদা ভাই। আমরা গরিব দেশ, আমাদের বাংলাদেশের মানুষের জন্য অ্যাড অন রিলস আছে, এটাই আমাদের ভাগ্য, ঠিক আছে। ইনস্টাগ্রামে কিন্তু অ্যাড অন রিলস নাই, টিকটকে মনিটাইজেশন নাই, ইউটিউব শর্টসে আছে, আর ফেসবুকের অ্যাড অন রিলস আছে, কথার কথা রিলসের জন্য। আচ্ছা, এরপরে কি হচ্ছে, লং ভিডিওর জন্য ইনস্টিম অ্যাড সেট আপ, আর হচ্ছে রিলসের জন্য অ্যাড অন রিলস। বোনাস হচ্ছে আমাদের দেশের জন্য না, বাইরের দেশের জন্য, ওদের একটা মাসের জন্য রিনিউ হয়, যে পারফরমেন্স বোনাস উইল রিনিউ অন মার্চ 31 থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত, যে মাস মানে 1 মাস ধরে, এই 1 মাসের মধ্যে সে প্রচুর টাকা দেয় বোনাসের। এটা ইন্ডিয়াতে মেবি ছিল বা এখন থাকতে পারে জানি না, তবে বাংলাদেশে নাই। আমি বাংলাদেশ নিয়ে কথা বলি, আমি যা জানি সেটা বলি। তো দেখেন, এখন হচ্ছে হিসাব কি আসছে, ফেসবুক এই সবগুলা মনিটাইজেশনকে বাদ দিয়ে দিচ্ছে। আগে অ্যাড অন রিলস পাওয়া যেত কিভাবে জানেন? আমি পেয়েছিলাম আমার 3টা ভিডিওতে 2 লক্ষের উপরে ভিউ আসার সাথে আমাকে সেট আপ দিয়ে দিয়েছিল 1.5 মাসের মধ্যে। এখন সেই দিন নাই। কেন নাই? এখন অ্যাড অন রিলস, ইনস্টিম অ্যাড, বোনাস সব কিছুকে কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে আনছে। অর্থাৎ একটা সেট আপ আপনি পাবেন, আপনি সবগুলো থেকে ইনকাম করতে পারবেন, ইভেন স্টোরি, টেক্সট পোস্ট থেকেও ইনকাম হবে। আচ্ছা, এখন আপনি বলবেন ভাই তাহলে এটা আমি কিভাবে পাবো? এখন দেখেন, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন বেটা প্রোগ্রামে আছে, অর্থাৎ ওরা পুরোপুরি লঞ্চ করতে পারে না, অথবা ইচ্ছা করেও দেরি করতে পারে, তাদের লাভ, তাদের প্রফিট বাড়বে, স্বাভাবিক না এটা? তো দেখেন, এখন কি করতেছে, এখন সবাইকে হোল্ড করে রাখছে, দিচ্ছে না। আমার অ্যাড অন রিল ছিল বলে আমি কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পেয়ে গেছি। আর একজন মিলিয়ন ফলোয়ার, তার কোনো সেট আপ নাই, সে কোনোটাই পাচ্ছে না, ঠিক আছে ভাই। তো এখন আপনারা যারা ইনকাম করতে চান, আপনাদের টোটাল কাজ হবে ফেসবুকে ভিডিও পোস্ট করতে থাকা, ঠিক আছে। ফেসবুক অটোমেটিক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট জানাবে, এটার কোনো নাই। কন্টেন্ট মনিটাইজেশনের কোনো মানদণ্ড বা ক্রাইটেরিয়া নাই যে আপনি এত ভিউ বা এত ফলোয়ার হইলে আপনাকে ইনকাম দেওয়া হবে। এটার ইনকাম
আপনি হচ্ছে ইনভাইটেড হবেন, ঠিক আছে, আপনাকে ইনভাইট করবে। ইনভাইটেড করার পরে আপনি হচ্ছে সেট আপ করবেন। সেট আপ করার ক্ষেত্রে কী কী লাগে আমি আপনাদের বলি। স্টার সেট আপের ক্ষেত্রে যাদের $100 হয় না তাদেরকে প্রথমে ব্যাংক ইনফরমেশন বা নাম এগুলো অল্প কিছু জিনিস চাই। আমি অনেকদিন আগে করছিলাম, আমার খেয়াল নাই, কিন্তু আপনাকে টিন সার্টিফিকেট কিছু চাবে না এখন, আর কি চায় না আর কি, আমার ফ্রেন্ডের দেখলাম। তো যখন আপনার $100 হবে তখন হচ্ছে আপনাকে সব কিছু দিয়ে তারপর টাকা হাতে আনতে হবে। টিন সার্টিফিকেট কি জিনিস? বাংলাদেশের সরকারকে যে আমি ট্যাক্স প্রদান করি, হ্যাঁ, সেটার একটা সার্টিফিকেট। আপনারা কোথায় পাবেন? ওয়েবসাইট আছে, আপনারা সার্চ দিবেন বা ইউটিউবে ভিডিও দেখতে পারেন যে টিন কীভাবে খুলবো, একদম বাসায় বসে করা যায়। মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে আপনারা সার্চ দেবেন টিন খুলবো, আপনার ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। আপনি হচ্ছে আপনার এনআইডি সব ইটি দেবেন, আপনার একটা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন, এটা মনে রাখবেন। আপনি পরবর্তীতে যখন যা লাগে ওই নাম্বারটা ফেসবুকে দিতে হয়, ঠিক আছে। ফেসবুক চেক করবে আপনাকে, আপনি হচ্ছে ট্যাক্স দেন কিনা, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখন দেখেন ইউটিউবের মনিটাইজেশন ক্রাইটেরিয়াটা খুব ভালো। শর্টসের জন্য 10 মিলিয়ন ভিউ লাগে আর সাবস্ক্রাইবার 1000, লং ভিডিওর জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়, তাইলে আপনাকে দিয়ে দিবে, আপনি এলিজিবল, যদি গাইডলাইন ভঙ্গ না করেন। হ্যাঁ, কোনো আমি যদি এখন আমার এই ভিডিওগুলোতে যদি বিভিন্ন লোকজনের বা আমার পিসি দিয়ে ল্যাপটপ দিয়ে যদি বারবার প্লে করি, এটা কিন্তু স্প্যাম ধরবে, হ্যাঁ, আমাকে মনিটাইজেশন দিবে না। যদি অর্গ্যানিকভাবে ভিউ আসে মনিটাইজেশন হয়ে যাবে, হ্যাঁ। তো এছাড়া কোনো গোপন সেটিং অন করে আপনি ফেসবুক থেকে আপনাকে রেগুলার মেইনটেইন করে কাজ করতে হবে। রেগুলারিটি মেইনটেইন বলতে কী বোঝায়? দেখেন, আপনার হচ্ছে যে অডিয়েন্স হয়েছে, ধরেন 30,000 অডিয়েন্স বা ফলোয়ার আপনার আছে, আপনি রেগুলার হচ্ছে পোস্ট যদি দেন, তারা এঙ্গেজ থাকে, তারা তো আপনাদের দেখার জন্যই তো আপনাকে ফলো মারছে, তাই না? তো দেখেন, এখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আগস্টের 31 তারিখের পরে হচ্ছে সবাই দেখতে পারবেন, সবার আইডিতে হয়তো বা চলে আসবে, যেহেতু ওরা বলছে যে অ্যাড অন রিলস, ইনস্টিম্যাট সব ফেসবুক থেকে ভ্যানিশ হয়ে যাবে। অলরেডি আমারটাই ইনস্টিম্যাট দেখায় না, অ্যাড অন রিলস, বোনাস, সাবস্ক্রিপশন আর হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন, এই 4টা দেখায়। এখন সাবস্ক্রিপশন হচ্ছে এমন একটা জিনিস স্টারের মতোই ভাই, কেউ কি কাউকে সাবস্ক্রাইব করে টাকা দিয়ে মাসে মাসে টাকা দিয়ে কেউই করতে চায়? ফলো করলেই তো তার ভিডিও আমার সামনে আসে, তাই না? সো সাবস্ক্রিপশন দিয়েও খুব একটা লাভ আসে না, বুঝছেন, যদি খুব বড় মাপের না হওয়া যায়। সাধারণ মানুষের জন্য সাবস্ক্রিপশন আর আমাদের দেশে নাই, টোটালি নাই। আমাদের দেশে শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশন আসছে, এটাই আমাদের সৌভাগ্য, ধরে নিতে হবে। এখন ইনকাম কন্টেন্ট মনিটাইজেশন অনেক কম, লং ভিডিওতে আমার দেখলাম বাড়ছে, আর অ্যাড অন রিলসে খুবই বাজে অবস্থা। 27,000 ভিউতে 2 টাকা দেয়, 2 টাকা। আমি বাস্তব কথা বলবো, ঠিক আছে, কিন্তু আমার লং ভিডিও দিয়ে আমি পোষায় নিচ্ছি আর কি, 2 মাসে হয়তো $100 আমার হয়ে যাবে। এখন দেখেন স্টার সেট, আপনি আরেকবার একটু কথা বলি। স্টার সেট আপ যাদের আসে, অনেকে আপনারা বুঝেন না, ভাবেন যে আমার মনে হয় মনিটাইজেশন অ্যাক্টিভ। হ্যাঁ, মনিটাইজেশন অ্যাক্টিভ, ওটাও একটা মনিটাইজেশন, কিন্তু ওটাকে মনিটাইজেশন হিসেবে গণ্য করবেন না। ওইটা হচ্ছে জাস্ট মানুষকে টাকা দেবে। এবং এটার জন্য ফেসবুক, আমি যদি স্টার সেন্ডার হই, আমার কাছ থেকে 3 টাকায় 1 স্টার দিল, আপনারা যখন আমি দিব, ফেসবুক তো আপনারা আবার কনভার্ট করে টাকায় দিবে, হ্যাঁ। তো ওই সময় আপনারা দেবে হয়তো বা 83 পয়সা বা 1 টাকা, মাঝখানের এটা ওরা রেখে দেবে, মানে ফেসবুকের লাভ। টোটাল কথা এইটা। এখন এইটার ফেসবুকের মালিক হচ্ছে এখন পৃথিবীর 3য় ধনী ব্যক্তি, ঠিক আছে, তার অনেক মানে তার কোম্পানি অনেক বড়। সো এইখান থেকে টুকটাক যা ইনকাম করতে পারি আমরা, ভালো, আমরা খুশি ভাই। এটা আমাদের কারো মানে না, মানে মূল ইনকাম না কিন্তু ভাই। আমি জব করি, আমি জবই করব, নাই বিজনেস করব, কথার কথা, ঠিক আছে, কিন্তু আমি কখনো এই ফেসবুক দিয়ে সারা জীবন ইনকামের চিন্তা করব না, ইউটিউব দিয়েও ইনকাম করার চিন্তা করব না। এখন যে কথা বলতে পারতেছি, 5 বছর পরে এরকম কথা বলতে পারবো কিনা সন্দেহ, বুঝছেন। আর চাকরি হচ্ছে এমন একটা বিষয়, দেখেন যে আপনারা যারা স্টুডেন্ট আছেন, কখনোই এই নেশায় পড়বেন না যে আপনি এখান থেকে ইনকাম করার জন্য পড়ালেখা হ্যাম্পার করবেন, ইম্পসিবল ভাই। আমি বারবার বলবো, যেহেতু আমি এই ভিডিও দেওয়া শুরু করছি, আমার দেখে উদ্বুদ্ধ অনেকেই হয়েছেন ভাই, রিকোয়েস্ট করলাম, জব করলে জব করবেন, 1 ঘন্টা সময় দিবেন। যে টাইমে আপনি ফেসবুকে ফ্রেন্ডদের ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, ওই টাইমটা আপনি কাজে লাগান, ওই টাইমে ভিডিও বানান। ওই টাইমে অফিসে যাওয়ার পথে একটা ভিডিও বানাচ্ছেন। আমার এক ফ্রেন্ড আছে, আইএফআইসি ব্যাংকে চাকরি করে, তো ও হচ্ছে কি করে, ও রেগুলার এরকম ভিডিও দেয়, কোথায় কি পাওয়া যায়, হ্যান ত্যান, হ্যাঁ। তো দেখলাম ওর মিলিয়ন হিট করে, বুঝছেন, ওর কিন্তু ফলোয়ার 7,000ও না। কিন্তু মামা আমার একদিন মেসেজ দিছে যে মামা কেমনে কি কাজ করবো, তো ওরে বুঝাই দিলাম যে মামা তুই নতুন একটা পেজ খুলে তুই কাজ কর, ঠিক আছে, তুই অর্গ্যানিক ভাবে কর, শুধু এক কন্টেন্ট নিয়ে কর। ওই করতেছে, ভালো ভিউ আসে। হঠাৎ করে বলতে ফোন দিছে যে মামা আমার একটা ভিডিওতে আর 2 মিলিয়ন ভিউ আসছে। কেন আসছে জানেন? তরমুজ বিক্রেতা ভাইরাল হলো, ও ওনারা নিয়ে ভিডিও করছিল। দেখেন, মানে ব্রেন খাটায় কাজ করতে হবে। আপনার আশেপাশে যদি কেউ ভাইরাল হয়, আপনি তারা নিয়ে ভিডিও করলেই কিন্তু আপনার রিচ বেড়ে যাবে, বুঝছেন। এবং একটা ভিডিও দাঁড়াই গেছে, আপনি ট্রাই করবেন ভাইরাল বিষয়, ভাইরাল বা ট্রেন্ডিং বা সার্চে এখন অনেক আছে, এরকম বিষয় নিয়ে কথা বলতে। আপনাদের আমি এই কথাটাও বলে দেই, আমার পরিচিত এক ভাই, তার সাথে আমার ফেসবুকে পরিচয়, সে শুধুমাত্র নিউজ করতো, বুঝছেন।
ক্যানভা দিয়ে নিউজ করে। ধরেন যে এখন হচ্ছে ঢাকায় একটা ঝামেলা হয়েছে, আমি যদি এখন নিউজ করি, এই নিউজটার হ্যাশট্যাগ নিউজ, তারপরে খবর, এরকম হ্যাশট্যাগ দিলাম, ওই পোস্টটা কিন্তু ভাইরাল হওয়া সম্ভব। আপনারা তো ইনসাইডে দেখতে পারেন কতজনের সামনে গেছে, দেখবেন কি হুট করে একটা ভাইরাল হয়ে যায়। আপনারা হাদিস, কোরআন, ধর্ম এইসব বিষয় নিয়ে কিন্তু প্রচুর পোস্ট আমাদের সামনে আসে, তাদের কিন্তু মানে মোটিভেশন থাকার কথা, ঠিক আছে, তারা তো নিজের মতো এডিট করে করে দিচ্ছে। হ্যাঁ, তো এমনভাবে কাজ করেন যেন আপনার ক্যাটাগরিটা এক হয়। দেখেন আপনার নিউজ যদি আমার সামনে আসে, আমি দেখলাম যে একটা নিউজের আসছে আর কি, মানে খুব ভালো নিউজ আপনি দেন, তো আপনার নিউজ আমার দেখে যদি ভালো লাগে, আমি কিন্তু আপনার ফলো করবো নিউজ দেখার জন্য, তাই না? সো আপনার পেজ আমি ফলো করলাম, দেখলাম যে নিউজের নাম মনে করেন যে গরম খবর, এই গরম খবর পেজটা আমি ফলো করছি কেন, আমি খবর দেখবো তাই। সো আপনি খবর দিতে থাকবেন, আমি কিন্তু আপনার ফলোয়ার, আমার কাছে আসবে, আমি দেখবো, একটা কমেন্ট করবো বা একটা লাইক করবো, অটোমেটিক, নট আপনার চাওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে আপনার ওই ভিডিওটা অনেক মানুষের কাছে চলে যাবে। আপনাদের কাজের হচ্ছে বড় বড় ক্রিয়েটর, বড় বড় পেজ, এদেরকে বেঞ্চমার্কিং করা, যে ওরা কি করে, আমি কিভাবে ওদেরকে ফলো করে, ওদের স্ট্র্যাটেজি আমি ফলো করি, ওদের শুরুর দিকে কিভাবে কাজ করছে। হ্যাঁ, এগুলো দেখলে আপনার মাথার আইডিয়া খুলে যাবে। মানুষের কাছ থেকে আইডিয়া নিতে হয়, নট তার কন্টেন্ট চুরি করতে হয়। আইডিয়া নেন আপনি, ঠিক আছে ভাই? তো অনেক কথা বললাম, এখন নামাজে যাব। তো আপনারা ভালো থাকেন। আর আমি আমার এই ক্যামেরা দিয়ে আমি ভিডিও করি, আমার যে মাইক্রোফোন আছে এই ফোনে কাজ হয় না, বুঝছেন? তার কারণে আমার এই বাতাসের সাউন্ড আমাদের চলে আসে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার আমি আমি যাদেরকে মোটামুটি কাজের বিষয়ে আগ্রহ দেখাইছি, আপনাদের আমি একটা কথাই বলবো, অনেক ভালোভাবে এডিট করেন ভাই। ফেসবুকের পলিসি কিন্তু বারবার চেঞ্জ হয়, হঠাৎ করে ধরা খেয়ে যাবো, নাহলে আমরা সবাই, আমিও ধরা খাবো, আপনিও ধরা খাবেন। আমি এখন থেকে ট্রাই করব অনেক বেশি এডিট করার, যেহেতু আপনাদের আমি শিখাইছি। সো আপনাদের সাথে আমার মিলে গেলে আমারও ঝামেলা, ঠিক আছে? অনেক অনেক লোকজন আমাকে পার্সোনালি নক দিচ্ছেন যে ভাই আমাকে সাহায্য করেন, হেল্প করেন। দেখেন আপনি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন, আমি কোনো সেট আপ নেই, মাঠের এখানে এসে ভিডিও করতেছি, এই দায়ী করি, কিন্তু আমি কথা যেগুলো বলি আমার এক্সপিরিয়েন্স থেকে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর আমার হচ্ছে মেইন হচ্ছে যে আপনারা ভুল থেকে বেরিয়ে আসেন। আপনারা যেটারে ভুল ভাবতেছেন, স্টারে অনেক ইনকাম, স্টার সেন্টারে লাইভ ভিডিও দেখবো, ভাই স্টার সেট আপ মানে কোনো মনিটাইজেশন না, আমি কখনোই বলবো না। পরিচিত এক ভাই এসে আমার দেখাচ্ছে যে সিনা দেখো তো, এই আমার এই যে মনিটাইজেশন আমি পাইছি, কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। আমি কই কি কন, আপনি তো ভিডিও দেন না। পরে দেখি কি ওনার ওইখানে লেখা আছে ইওর আর্নিং $0 হ্যাভ বিন এক্সপায়ার্ড অন এপ্রিল 30, কথার কথা এরকম একটা লেখা। আমি বলছি ভাই এটা তো আপনার জাস্ট সিস্টেমের সবাই দিয়েছে, আপনারাও দিয়েছে, আপনার $0 দেখাচ্ছে সেট আপ করেন, স্টার সেট আপ আসছে। তো বলে ও আচ্ছা, উনি বুঝে না, কিন্তু উনি মনে মনে খুব খুশি, উনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে। তো কন্টেন্ট মনিটাইজেশন যখন আপনি পাবেন, আপনাকে ওরা ইনভাইট করে আপনার দেখাই দেবে, প্রফেশনাল ড্যাশবোর্ডে দেখাই দিবে। কোনো মানদণ্ড নাই ভাই, কাজ করতে থাকবেন, যেদিন আসার আসবে, প্যারা নেওয়া যাবে না। কিন্তু দরকারে আপনি 2টার জায়গায় 1টা করে পোস্ট দেন, অধৈর্যও হবেন না, ঠিক আছে? আর আগেই বললাম যে এই কাজ কিন্তু আপনার মূল পেশা হিসেবে নেওয়া খুব টাফ। হ্যাঁ, ইনকাম বাড়ে কমে, মোটিভেশন চলে যায়। আপনাদের সাথে ইস্যু নিয়ে অনেক গল্প হবে ভাই, সামনে প্রচুর গল্প করবো, আমার ইস্যু অনেক আসছে, আমি আপনাদের সব শেয়ার করবো, ঠিক আছে? তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।